মুনকার নাকির বিদায় নিয়ে যাবে। হাদিস শরীফে আছে ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য দুটো দরজা খুলে দেওয়া হবে ডাইরেক্ট জান্নাতে। আর একটু জোরে বলুন না। এই কবর জীবনটা হবে যারা আওলাদ রাসূলের প্রেমিক তাদের জন্য। কয়টা দরজা? জোরে বলুন না, কয়টা দরজা? আল্লাহর নবী বলেন উম্মত তোমার জন্য কবরে দুটো দরজা খুলে দেওয়া হবে। এই দুটো দরজা ডাইরেক্ট জান্নাতের দিকে চলে গিয়েছে। আর তোমাকে ফেরেশতারা আহলান সাহলান মারহাবা বলে বলে জান্নাতের দিকে নিয়ে যাবে। এমন ভাবে নিয়ে যাবে তোমাকে আমি রাসূল বলে দিচ্ছি উম্মত তুমি যখন বিয়ে করেছিলে তোমাকে যেইভাবে লোকেরা সাজিয়ে গুজিয়ে গাড়িতে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে শ্বশুর বাড়িতে স্টেজ দিয়ে যেভাবে তোমাকে স্বাগতম জানিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল তদ্রূপ তোমাকে নতুন দুলা বানিয়ে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো, আরো জোরে। কবর জীবন যারা মুমিন তাদের জন্য খুব সহজ মজাদার হবে, জান্নাতি নিয়ামত হয়ে যাবে। এই জন্য আমার রাসূল বলেন কবর হবে দুই প্রকার। কয় প্রকার? জোরে বলো না, কয় প্রকার? দুই প্রকার হবে। হয়তো হবে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, না হয়তো খুফরাতুম মিনান নিরান। হবে হয়তো জাহান্নামের গর্ত, নয় জান্নাতের বাগান। জোরে বলুন, আর একটু জোরে। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একখানা ঘটনা আছে। একজন মায়ের সন্তান খুবই অসুস্থ। মা জননী অনেক ডাক্তার দেখালেন কিন্তু সন্তান সুস্থ হয় না। তখন কি আর মা বাবার মন ঠিক থাকে? জোরে বলুন, মন ঠিক থাকে? মা বাবা পাগল হয়ে যায়। আমার এই সন্তান সৈয়দ আবরারুল হক আনোয়ারি হুসাইন ওরসের মাত্র মনে হয় 10-15 দিন পর তার এমন ভাবে শ্বাসকষ্টের রোগ হয়েছিল, চট্টগ্রাম শিশু হাসপাতালে নিয়ে গেলাম। ওই মুহূর্তের মধ্যে কোন সিট খালি নাই, পাগলের মতো হয়ে গিয়েছে। সন্তানের নিঃশ্বাসটা শুধু চলতেছে, হাত পা নড়াচড়া বন্ধ। একদিকে আমার কান্না আর একদিকে তার মায়ের কান্না। প্রথম সন্তান পাগলের মতো হয়ে গিয়েছে, চোখের পানি পেলে পেলে শুধু কাঁদতেছে আর সৈয়দ শাহবুজুর কেবলাকে স্মরণ করতেছে। গো সৈয়দ শাহবুজুর কেবলা আপনার বংশধর, চলে গেলে আপনি দেখবেন। হঠাৎ করে আমার ছোট ভাই কয়েকটি জায়গায় কল করতে করতে শেষ পর্যন্ত একজন ডাক্তারের নাম্বার পেল। ডাক্তারের কাছে গেলাম, তাও সিট পেলাম যেখানে এমপি মন্ত্রীর বাচ্চাদেরকে রাখা হয় এসি রুম। তারপরও সান্ত্বনা মনে আমার সন্তানকে আল্লাহ ফেরত দিয়েছেন। যদি সন্তান অসুস্থ থাকে মা বাবা জানে সন্তানের জন্য কি বাবা অন্তর কাঁদে। বন্ধুরে আমার, সন্তানের পিতা নাই, মা জননী একমাত্র সন্তানের জন্য পাগল হয়ে গেলেন। যখন ডাক্তার বৈদ্যের চিকিৎসার মাধ্যমে যখন সন্তান ভালো হয় না, তখন মা জননী আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমার এই সন্তানকে যদি তুমি ভালো করে দাও, আল্লাহ আমি একটি সপ্তাহের জন্য কবর জীবনকে কবুল করে নেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
কি কবুল করবে? কবর জীবন। শিলা ভরে দেখছেন? এই শিলা কবুল করবে। অনেক মানুষ আছে শিলায় পড়ে জান থাকতে জান নিয়ে কবরে চলে যায়, ঠিক না বেঠি? এইরকম অনেক শিলা ফকিরের মাজার বাংলার জমিনে আছে, যারা কবরকে কবুল করেছেন। আল্লাহ আজরাইলকে দিয়ে ওইখানে রূহ কবজ করেছেন। আমাদের পটিয়ার জমিনেও আছে শিলাসার মাজার, আরেকটা আছে চন্দনেশের জমিনে। বারবার সরকার মাজারটা ভাঙার জন্য স্টিম রোলার চালাচ্ছে। দেখা গেছে স্টিম রোলার নিয়ে যখন গেছে, হয় সে বেহুশ হয়ে গিয়েছে, নয়তো তাকে মারাত্মক রোগে পেয়ে গিয়েছে, সে তওবা করে সাথে সাথে সরে পড়েছে। মাজারটা এখনো আছে। কানহাটের আগে হযরতে খাজা মজিদ শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ রাস্তার সাথে বাজানো, ভাঙতে পারে না। সকল জায়গায় সরকারি ক্ষমতা চলে, কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহর সরকারি ক্ষমতায় ব্যস্ত। মা বলতেছেন, আল্লাহ যদি আমার এই সন্তানকে সুস্থ করে দাও, আল্লাহ আমি একটি সপ্তাহের জন্য কবর জীবনকে কবুল করে নেব। আল্লাহ দোয়া কবুল করলেন, সন্তান ভালো হয়ে গেল। সন্তান যখন ভালো হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে মা বলে, সন্তান আমার জন্য কবর করো। সন্তান বলে, মা আপনি তো জিন্দা, এত তাড়াতাড়ি কবর কেন চাচ্ছেন? বলে, বাবা তুই যখন অসুস্থ ছিলি, কোন ঔষধ দাওয়াই যখন তুই ভালো হচ্ছিলি না, আল্লাহর দরবারে তুই সন্তানের জন্য আমি মা মান্নত করেছিলাম, এক সপ্তাহের জন্য কবর জীবন কবুল করব। মা জননী বললেন, সন্তান কবর করলেন। কবর করে মাকে কবরে দাফন করলেন। যখন সন্তান ঘরে গেল, সাথে সাথে মা জননী দেখতে পেলেন কবরে এমন অবস্থা হয়ে গেল, অন্যান্য কবরের সাথে এই মায়ের কানেকশন শুরু হয়ে গেল। যে সমস্ত মানুষ মারা গিয়েছিল তাদের সাথে যোগাযোগ শুরু হয়ে গেল। মা দেখতে পেলেন, আমি যখন এক একজনকে দেখতেছি, আমি সোজা এক একটা কবর যাওয়া শুরু করলাম। যেতে যেতে দেখতে পেলাম একটা মহিলা, যার মাথায় এমন একটা পাখি আছে, এক একটা ঠুকর মারতেছে, তার মাথার ভিতর থেকে মগজ বের করে নিচ্ছে, কিন্তু ওই মহিলার মৃত্যু হয় না। কারণ মৃত্যু হয় জীবনে কয়বার? একটু জোরে বলুন, কয়বার? একবার। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে মা জননী আর একটু সামনে গেলেন, দেখতে পেলেন আরেকজন মহিলা। ওই মহিলার সামনে জান্নাতি খাবার, জান্নাতি হাওয়া চলতেছে, জান্নাতি বাগানের মধ্যে রয়েছে। ওই মা জননী বলেন, মা গো তুমি এত নিয়ামত কি করে পেলে? ওই মুহূর্তের মধ্যে ওই মহিলা বলে, মা আমার জীবনে একটা আমল ছিল, মা আমি কখনো স্বামীর অবাধ্য হইনি, আমার স্বামী আমাকে যা বলতো তা পালন করেছে। মা গো আমার স্বামী কষ্ট পায়, এইরকম কোন কর্মকাণ্ড আমি করি নাই। মা 5 ওয়াক্ত নামাজ রোজা রাখার পরে আমি আমার স্বামীর খেদমত করেছি, এমন ভাবে স্বামীর সেবা করেছি, আমার স্বামী
আমার উপরে রাজি হয়েছিল, আমার স্বামীকে রাজি রেখে আমি মৃত্যুবরণ করার কারণে আল্লাহ আমার কবরকে জান্নাতে ফুলের বাগান করে দিয়েছেন। জোরে বলো। বন্ধুরি আমার, ওই মা পূর্বের মহিলার কাছে গিয়ে বললেন, ওগো মা, তোমার এই অবস্থা কেন? ফাঁকি টুকুর মেরে মেরে তোমার মগজ বের করে করে এই রকম তোমাকে কেন কষ্ট দিচ্ছে? তোমার কবর থেকে তো আগুন কেন বের হচ্ছে? ওই মহিলা বলে, মা, আমি কখনো আমার স্বামীর আদেশ মানি নাই। আমার স্বামী আমাকে একটা বললে আমি আরেকটা করেছি। মা গো, এই কারণে আমার স্বামীর অবাধ্য হওয়ার কারণে আমার স্বামীকে নারাজি রেখে আমি যখন মারা গেলাম আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। মা, আমি তো জানি আপনি একটি সপ্তাহের জন্য কবরকে কবুল করেছেন। এক সপ্তাহ পরে আপনার সন্তান আপনাকে কবর থেকে উঠাবে। মা গো, আমার বাড়ি অমুক জায়গায়, আমার স্বামীর নাম অমুক। মা গো, আমার স্বামীর কাছে যাবে, আমার জন্য মাপ চেয়ে নেবে। যতক্ষণ আমার স্বামী আমাকে মাফ করবে না, আমার কবরটা জাহান্নামের আগুনে পরিপূর্ণ থাকবে। ওই মহিলা একটি সপ্তাহ যখন গত হয়ে গেল, মহিলার সন্তান এসে মহিলাকে কবর থেকে তুললো। কবর থেকে তুলে যখন সন্তান নিয়ে যাচ্ছে, মা বলে, বাবা, ওগো বাবা, একটু করে দাঁড়াও, তোমাকে আমি একটি কথা বলি। অমুক গ্রামে যাবে, অমুক স্বামীকে খুঁজে নেবে। তার বিবিকে আমি দেখেছি, তার বিবিকে জাহান্নামের গর্তের ভিতরে একটা পাখির ঠুকর মেরে তার মগজ বের করতেছে, আবার মগজ ঢুকায়। বাবারে, একটু করে ওই মহিলার স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেবে, নয়তো ওই মহিলা কষ্টে কষ্টে জীবনটা কাটাবে। তার কষ্ট কখনো যাবে না, কারণ কবরের কষ্ট কখনো শেষ হয় না। বাবা, আমি ঘরে যাব, তুমি তাড়াতাড়ি ওই মহিলার স্বামীর কাছে যাও। ওই মহিলার সন্তান যেতে যেতে যে ওই গ্রামে যখন গেল, মহিলার স্বামীকে খুঁজে নিল, বলে দিচ্ছে, ওগো ভাই, আপনার বিবি কোথায়? বলে, আমার বিবি মারা গেল। বলতেছে, ওগো ভাই, তাড়াতাড়ি আপনার বিবিকে আপনি মাফ করে দিন, কারণ আমার মা 7 দিন পর্যন্ত কবরে ছিল। আপনার বিবির সাথে সাক্ষাৎ হয়েছে, আপনার বদদুয়ার কারণে, আপনাকে অমান্য করার কারণে আপনার বিবিকে জাহান্নামের গর্তের ভিতরে একটা পাখি ঠুকর মেরে মগজগুলো বের করে আবার ঢুকায়। এই কষ্টটা চলতেছে, আমার আম্মার সচক্ষে দেখেছেন। ভাই, তাড়াতাড়ি মাফ করে দাও। ওই মহিলার স্বামী সাথে সাথে বিবির জন্য কান্নাকাটি করে দিল। আমার বিবি আমাকে যত কষ্ট দিবে দিয়ে, তাড়াতাড়ি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ, আমার বিবি যত কষ্ট দিল, আমার বিবিকে তুমি আল্লাহকে সাক্ষী রেখে আমি এক্ষুনি মাফ করে দিলাম। জোরে বলো, আরো জোরে। ওই দিকে মহিলা রাত্রে স্বপ্নে দেখতেছে, ওই মহিলা আর কষ্টে নাই, জান্নাতি বাগানে অবস্থান করতেছে। ওই মহিলাকে শুকরিয়া জানাচ্ছে, মা, আপনাকে অনেক ধন্যবাদ মা, আপনি আমার স্বামীর কাছে সংবাদ পৌঁছেছেন। আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছে, আমার কষ্ট চলে গিয়েছে। মা, আমার মা বোনদেরকে বলি, যারা স্বামীর অগোচরে মার্কেটে যাও, বিভিন্ন নাট্যশালায় যাও, কি অবস্থা হবে মা গো যদি তোমাদের মৃত্যু বরণ হয়। এই রকম কঠিন সাজা তোমাদের জন্য রয়েছে। এই জন্য নিজের জীবন যৌবনকে স্বামীর জন্য উৎসর্গ করো, পরপুরুষের জন্য নয়। আল্লাহ তোমাকে অশেষ নেয়ামত দান করবেন। জোরে বলুন, আর একটু জোরে, আরো জোরে। বন্ধুরে আমার,
আমাদের মরণটা মরণ নয়, আলমে দুনিয়া থেকে আলমে বারজাখে যায়। কবরের জীবনের নাম হলো আলমে বারজাখ। এই কবরে আর মৃত্যু হবে? বলুন না, আর মৃত্যু হবে? জিন্দা অবস্থায় আপনাকে আমাকে কবর থেকে তোলা হবে। এই মাসে আপনার প্রথম জুমায় কত শুভ সংবাদ আল্লাহর নবী দিয়েছেন। উম্মত শুনো, তুমি এই শাবান মাসে 3টা রোজা রাখো। কয়টা? জোরে বল না, কয়টা? 3টা রোজা রাখো। ইফতার করার পূর্বে আমি নবীর উপরে 3 বার দুরূদ পড়ো। কয়বার? 3 রোজায় 3 দিরিকে 9 বার দুরূদ পড়ো। আল্লাহ তোমার জীবনের পূর্বের গুনাহ মাফ করে দেবে। আর একটু জোরে, এই শাবান মাসে যে রোজা রাখবে, আমার রাসূল বলে দিলেন, উম্মত তোমাকে জান্নাতি দোলা বানিয়ে তোমাকে জান্নাতে উঠনি দিয়ে কিয়ামতের ময়দানে নিয়ে যাওয়া হবে। আর একটু জোরে, যদি শাবান মাসের ইবাদত যদি করেন, রাত জেগে যদি রোজা রাখেন, দিনে রোজা রাখেন, রাত জেগে যদি ইবাদত করে কাটান, 3টা দিন যদি কাটাতে পারো বান্দা, তোমার জন্য অশেষ নিয়ামত আল্লাহর দরবারে রয়েছে। জোরে বলুন, আর একটু জোরে। তো কবর জীবন হলো একটা ঘটনা আছে। ওয়ান আবিন নাদারা আন-নিসাবুরি, জায়গার নাম হলো নিশাপুর। জায়গার নাম কি? নিশাপুর। একজন ব্যক্তি ওই নিশাপুর অবস্থান করেন, তার নাম হলো হযরতে খাজা আবু নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আমি কিন্তু কিতাবের ইবারত পড়ে বলতেছি, মুখের বানানো কোনো কথা বলতেছি না। ওনার সম্পর্কে লেখা আছে, ওয়াকানা সালিহান ওয়ারাআন। লোকটা তেমন কোন দামি লোক নয়, কোন বড় আল্লাহর ওলি নয়। লোকটা কোন ইঞ্জিনিয়ার নয়, অ্যাডভোকেট নয়, ব্যারিস্টার নয়, জজ নয়। লোকটার পরিচয় হলো আল খুফফার। লোকটা কবর খনন করত। সুবহানাল্লাহ বলুন। কি করত? কবর করত। এই উস্কাইনের জমিনে কবর খনন করার ব্যক্তি আছে না নাই? নামাজ পড়ে? এই ধরনের লোক দিয়ে যদি কবর খনন করার, কবরে কি আযাব হবে না গজব হবে? আযাবও হবে, গজবও হবে। বেনামাজি ব্যক্তি দিয়ে কবর খনন করার দরকার নাই। আমাদের লোক তো এমন লোক আছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, কবর খুঁড়তে গিয়ে লম্বা লম্বা লেকচার দেয়। এটা কার কবর জানো? হাসিনার বাপের কবর। এটা আমি খুঁজছি, ঠিক না বেটি? এই ধরনের নানান কথা বলে কিছুক্ষণ পর মুখে আবুলগুড়ি ধরায় শুকটান মারে, ঠিক না বেটি? কবরস্থানে দুর্গন্ধ কেন ছড়ান বাবা? কত সুন্দর সাইনবোর্ড থাকে, কবরস্থানের পবিত্রতা রক্ষা করুন। এখন কি আপনি পবিত্রতা রক্ষা করতে? আপনি কি জানেন না, সিগারেট পান করার পরে যতক্ষণ কুড়ি করে আপনি পবিত্র হবেন না, আপনার ইবাদত আল্লাহ পর্যন্ত, কথা বলেন, আল্লাহ পর্যন্ত যাবে না। এই কবরস্থানে গিয়ে কেন আপনি সিগারেট টানেন? কিছুক্ষণ পর পর হাঁক মারেন, তাড়াতাড়ি চা পাঠান। আপনি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কেন খাবার খাবেন? খাবার খাবেন তো বাইরে, ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক কি না? এই সমস্ত অভ্যাস ত্যাগ করা দরকার। জোরে বলুন, ঠিক না বেটি? ওই কবর খননকারী বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার জন্য অনেক নিয়ামত। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেছেন, কবর খননকারী, দাফনকারী যে লাশকে গোসল দেয়, তার জন্য অনেক নিয়ামত রয়েছে।
আর একটু জোরে। আমি যার ঘটনাটা বলতেছি উনি একজন কবর খননকারী। ওনার ঘটনা লিখা হচ্ছে ওয়াকানা সালিহান ওয়ারাআন, লোকটা যেমন ইবাদতকারী ছিলেন তেমন ছিলেন নেক কাজকারী। জোরে বলুন আর একটু জোরে। قالت, তিনি বলেন হাফারতু কবরা ফানফাতাহা ফিল কবরে কবর আখার। উনি বলেন আমি একদিন একটি কবর খনন করতেছি, ওই মুহূর্তের মধ্যে দেখলাম একটা ইট পড়ে গিয়ে হঠাৎ আরেকটি কবর খুলে গেল। জোরে বলো আরো জোরে। আমাদের কবর খনন করতে গিয়ে যদি একটা দেওয়াল পরে কবর যদি আরেকটা খুলে যায়, মানুষ থাকবে? জোরে বলুন না। কোদাল খন্তা ফেলে চলে যাবে যদি বাইরে তারি ধরে, ঠিক না ভাই? ঠিক এইরকম একটা ঘটনা বইতে পড়ছিলাম। একজন ব্যক্তির কাহিনী হলো লোকটা কবরে মানুষ কেমনে তাকে একটু পরীক্ষা করে দেখবে। সে তার ছেলেদেরকে বলল, বাবা আমাকে একটু কবরে রাখি আসবে। বলে, বাবা আপনি তো এখনো মরেন নাই। বলে, না মরেও অসুবিধা কি, একটু কবরে রাখি আই। ছেলেরা কি করলো? বলে, বাবা কবরে রাখবি ঠিক, কিন্তু আমি কে কে যাই যেন দেখতে পারি একটা ফটো রাখবি। ডাইরেক্ট খবর বানাইস না, নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে। লোকটার ছেলেরা বাপকে কবরে রেখে চলাচলের রাস্তা যেরকম দেখতে পায় এইরকম একটা ফটো রেখে তার ছেলেরা চলে গেল। কবরে কি আরাম? জোরে বলুন না। একটু করে যদি বদ্ধ করে থাকি এমন গরম যে লাগে যেন চামড়া সুলি সুলি করে যাবে, ঠিক না বেটি? এমন গরম যে তাকে আক্রমণ করছে। সে বলে, বাপরে বাপ কবরে কেমনে মানুষ থাকে। এখন দেখি আমার ছেলেরাও তো চলে গেছে, বাইরে হোম কেমনে। সেই রকম চিন্তা করতে করতে কাউকে পায় না, কতক্ষণ চিৎকার মারে, কেউ কি আছে? দেখে কোন আওয়াজ, কবরস্থানের আশেপাশে কেউ নাই। তার কাকু দেখতেছে জমিন থেকে চাষ করে কাঁধে কোদাল নিয়ে আসতেছে। যখন দেখে সাথে সাথে বলো, কাকু কাকু এমনি তাকায়, কি রে কেউ তো নাই। ও কাকু এদিকে আসেন। কাকু মনে করলো যে কবরস্থানের আশেপাশে কোনো ব্যক্তি আছে, উনি আমাকে ডাকতেছে। এখন কাকু যখন পাশে আসলো, লোকটা হাত বাড়িয়ে বলো, কাকু এদিকে এদিকে। কাকু যখন কবর থেকে হাত বাড়ানো দেখছে, সাথে সাথে টাস করে পড়ে বেহুশ হয়ে গেছে। কারণ কবর জীবনটা বড় কঠিন, কারোর জন্য নিয়ামত, কারোর জন্য কিয়ামত। এই জন্য বলি বাবারা, যারা কবর খনন করেন আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ খেলাফ করবেন না, আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি দরুদ পড়বেন। বন্ধুরে আমার, হযরত আবু নদর আন-নিসাপুরি বলতেছেন, আমি দেখতে পেলাম আর একটা কবর খুলে গেল। আমি কবর যখন খুলে যেতে দেখলাম, আর দেরি করলাম না, ফানাজারতু ফিহি, সাথে সাথে আমার দৃষ্টি আমি ওই কবরের ভিতরে ঢুকিয়ে দিলাম। একটু করে দেখার চেষ্টা করলাম, অনেক লোককে তো দাফন করেছি, লোকগুলো কেমন আছে কখনো জানতে পারি নাই। আজকে যখন একটা কবর খুলে গেল, তাহলে দেখি কবরের ব্যক্তিটা কেমন আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আর একটু জোরে। ইনি দেখতে পেলেন, ফাইদা আনা বিশাবিন হুসনি সিয়াবি হুসনিল উজুহে
তিবির রাইহাতি। তিনি বলেন আমি দেখতে পেলাম ওই কবরে একজন যুবককে, যার চেহারা খুবই সুন্দর, যার কাছে দেখতে পেলাম জান্নাতি পোশাক, যার শরীর দিয়ে জান্নাতি সুগন্ধি বের হচ্ছে। কাকে দেখতে পেলেন? একজন যুবক। এই যুবক খেয়াল করো নিজের জীবনকে কোন দিকে নিয়ে যাবে, নিজের জীবনকে কিভাবে কাটাবে, কি ইবাদত করে কাটাবে, কি নষ্টামির মধ্যে কাটাবে, নাকি ঈমান হারা হয়ে মরবে তুমি। কেমন জীবন গঠন করা দরকার। কবি কত সুন্দর করে বলে গিয়েছেন, এমন জীবন করিবে গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি হাসবে, হাসতে হাসতে মারা যাবে, আর দুনিয়ার মানুষেরা তোমার জন্য কান্নাকাটি করবে। এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা ভুবন তোমার জন্য কান্নাকাটি করবে। তোমার মৃত্যু নিয়ামত হওয়ার কারণে তোমার জবান দিয়ে শুধু তুমি হাসতে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে, একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আপনাদের খারাপ লাগতেছে? আর বেশিক্ষণ না, কিছুক্ষণ, কষ্ট বেশি দেব না। হযরত আবু নাদর আন-নিসাবুরি বলতেছেন, আমি একজন যুবককে কবরের ভিতরে দেখতে পেলাম, জিন্দা, মরা না। সুবহানাল্লাহ। কোন যুবক? জিন্দা, মরার পরেও জিন্দা। জালিসান মুতারাব্বান। আমরা কোন মানুষ যদি মরে যায়, মানুষটাকে কাফন পড়াইয়া মানুষটাকে কবরে উত্তর দক্ষিণ করে শোয়াইয়া দিই। আর আমি দেখতে পেলাম এই যুবকটা তো শোয়ানো অবস্থা নয়, উনি তো নতজানু হয়ে, চতুর্জানু হয়ে, তার মানে হাঁটু একটা, পা একটা, দুই দুই চারটা, অর্থাৎ নামাজের সুরতে যুবকটা কবরে বসে রয়েছে। জোরে বলো বন্ধুরে আমার। উনি বলতেছেন শুধু তাই নয়, ওয়াফি হুজুরি কিতাবুন মাকতুবুন বিখাত্তিন আহসানু মা রাআইতু মিনাল খুতুত। আমি যুবকটার সামনে এমন একটি কিতাব দেখতে পেলাম, এত সুন্দর কিতাবের অক্ষরগুলা আমি দেখতে পেলাম, এত সুন্দর অক্ষর আমার জীবনে আমি আর দেখি নাই। জোরে বলো বন্ধুরে আমার। সামনে আসতেছে রমজান মাস, মা বোনেরা স্বামীকে বলবে, ওগো স্বামী, সুন্দর থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসবে, ঠিক না বেটি? আর 11 মাস খবর নাই। একটা মাস যখন যাবে, সাথে সাথে ওই মা বলবে কোরআন শরীফটা মসজিদে দিয়ে আসো, ঘরের মধ্যে টিভি চলবে, অপবিত্র হবে। মা বোনেরা এই কাজ কেন করবে? আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের মা বাবা আমাদেরকে গোসল করাইয়া পরিষ্কার করে মাদ্রাসায় ফুরকা নিয়ে পাঠিয়ে দিত কোরআন শরীফ শিখার জন্য। আজকে অনেক যুবক আছে বৃদ্ধ হয়ে গেল, জবান দিয়ে কোরআন পড়তে জানে না। ধিক্কার তোর জীবন, কোটা জীবনটা বরবাদ করে দিলি। আমার রাসূল বলে দিলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়। মাল্লাম ইয়াতাকান্নু বিল কোরআন,
যার জীবনটা কোরআন দিয়ে সাজাতে পারে নাই, মাল্লাম ইউহাসিনু সাওতাহু বিল কোরআন, যার জবানটা কোরআন দিয়ে সুন্দর করে নাই, যে জীবনে কোরআন পড়ে নাই, আমার নবী বলেন সে উম্মত নয়। বন্ধুরে বলি, কোরআন শিখতে পারো নাই, লজ্জার কোনো কারণ নাই। বয়সে